কালকে আমি কাতলাপুকুর খাড়ির মেলাতে গিয়ে মেলা থেকে বাদাম কিনে নিয়ে এসে বাড়িতে বসে খেলাম। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি সন্ধ্যাবেলা চলে এসেছি কাতলাপুকুর খাড়ির শ্মশান মেলাতে। এই হলো মেলার মূল গেট। এই গেট দিয়েই আমাদেরকে ভিতরে সবাইকে প্রবেশ করতে হবে। গেট দিয়ে ভিতরে প্রবেশ করতেই প্রথমেই আমরা আমাদের মা শ্মশানকালের আমরা দর্শন করে নিলাম। এখন আমরা এক এক করে সব ঠাকুরেরই দর্শন করে নেব। আমাদের ঠাকুর দর্শন করা হয়ে গেলে মেলাতে এমন কি কি দোকান পাশে আছে সেটাই তোমাদেরকে দেখাবো। এখানে অনেক লোক বসে বসে গান শুনছে, সেটাতে তোমরা দেখতেই পাচ্ছ কতগুলো লোক গান শুনছে। আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনে নিলাম। আজকের মেলাতে খুব একটা লোকজন আসেনি, এই যে তোমরা সেটা দেখতেই পারছো। অনেক দোকান পাশার এখনো খুলেইনি দোকান। আমি তো কিছুই বুঝতে পারছি না, মেলাতে এসে প্রায় অর্ধেকই দোকান পাশার বন্ধ আছে। এইরকম মেলা এর আগে আমি কখনো দেখিনি, কারণ মেলাতে এসে অর্ধেকই দোকান বন্ধ দেখতে পাচ্ছি আমি। মেলাতে এসে আমরা একটা মাত্র ফুচকার দোকান খোলা দেখতে পাই আমরা। এইদিকে তোমরা দেখো চাউমিন হোটেলের দোকানে একটাও লোকজন নেই। 10 টাকার করে আমরা ফুচকা আমরা খেয়ে নিলাম। তারপরে চলে আসলাম আমরা একটা আইসক্রিমের দোকানে। দেখে আমি দুটো মাত্র চকো নিয়ে নিলাম। কাতলাপুকুরের শ্মশান মেলা যে এইরকম হচ্ছে, জানলে আমি বাড়ি থেকে মেলাতে আসতাম না। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমি একটা বাদামের দোকানে চলে আসলাম। এখান থেকে আমি 20 টাকার বাদাম কিনে নিলাম। আমার বাদাম কিনা হয়ে গেলে এখানে আমি বাদামটা খাবো না, বাড়িতে গিয়ে বসে বসে খাবো। নমস্কার বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে গ্রামের ছেলে পুলক।